অবশ্যই সাধারণ মানুষ যদি চান সিস্টেম বদলাতে বাধ্য। সম্প্রতি শোনা যাচ্ছে একটা নতুন রাজনৈতিক দল নাকি পশ্চিমবঙ্গে আসতে চলেছে। আচ্ছা, সেখানে কি তাহলে কোনো ডাক্তারদের কোনো ভূমিকা থাকবে বা ডাক্তাররা কেউ থাকবেন? রাজনৈতিক মানে কি তার একটা ডেফিনেশন থাকা দরকার। যদি ন্যায্য প্রশ্ন তোলা রাজনীতি হয় তাহলে অবশ্যই আমরা রাজনীতি করছি, কিন্তু ধর্মতলায় অভয় মঞ্চে রয়েছে, বৃষ্টির মধ্যেও ধর্ষণের বিচারের দাবিতে তাদের অবস্থান চলছে। কাদের? ডাক্তারদের। আর সেই জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে অন্যতম একজন আন্দোলনকারী দেবাশিস হালদারকে অভয় মঞ্চে পেয়েছি। তাকে প্রশ্ন রাখবো, রাজনৈতিক রং বারবার লাগানো হয়েছে এই আন্দোলনকে। সম্প্রতি শোনা যাচ্ছে একটা নতুন রাজনৈতিক দল নাকি পশ্চিমবঙ্গে আসতে চলেছে। আচ্ছা, সেখানে কি তাহলে কোনো ডাক্তারদের কোনো ভূমিকা থাকবে বা ডাক্তাররা কেউ থাকবেন? প্রশ্ন থাকবে। এবং তারই সঙ্গে এই যে কোটি কোটি টাকার ফান্ড তোলা হয়েছে, তার সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সেটা নিয়েও প্রশ্ন রাখবো আমরা, যে রাজনৈতিক রং নিয়ে তারা কি বলছে। কারণ তারা বারবার বলেছে রাষ্ট্র না চাইলে ধর্ষককে বাঁচানো যায় না, অন্যায় যে হচ্ছে সেটা চাইলেই রাষ্ট্র রুখতে পারে। তাই তারা কি কোথাও গিয়ে সিস্টেম বদলানোর চেষ্টা করবে? প্রশ্ন থাকবে। কথা বলবো দেবাশিসের সঙ্গে। আচ্ছা, বৃষ্টি মাথায় আপনারা বসে আছেন, আমরা জানি এই ধর্মতলার বুকে একসময় আপনারা অনশন করেছিলেন, এবার অবস্থান। ধর্ষণের বিচারের দাবির জন্য বৃষ্টি মাথায় বসে থাকতে হচ্ছে, কি বলবো? দেখুন, এটা নতুন করে বলার কিছু নেই। এর আগেও বৃষ্টি মাথা নিয়ে বসে থাকা নতুন কিছু নয়। অনশন মঞ্চের সময়ও আমরা বৃষ্টি ভিজেছি। তার আগে যতগুলো অবস্থান হচ্ছে স্বাস্থ্য ভবনে আপনারা দেখেছেন বৃষ্টির মধ্যে ত্রিপল কাটিয়ে রাস্তায় ছিলাম। তো এটা নতুন কিছু নয়, এটা আলাদা করে আমাদের দাগ কাটছে আমাদের মধ্যে বা খুব বড় কিছু করছি এরকম নয়। আমাদের একটাই কথা, ন্যায় বিচার পাওয়া যতদিন না পাচ্ছি, যতদিন না আমাদের অভয়া আমাদের সহকর্মী ন্যায় বিচার পাচ্ছে, ততদিন অবধি আমরা রাস্তায় রয়েছি। আমাদের যতটুকু শক্তি আছে ততটুকু দিয়েই রয়েছি। তো এটা আলাদা করে বলার মতো বিষয় না যে বৃষ্টি মাথায় থাকতে হচ্ছে। হ্যাঁ, তাই শীতের মধ্যে ছিলাম, গরমে ছিলাম, রোদে ছিলাম, বৃষ্টিতে ছিলাম। আজকে সিনিয়র ডাক্তার এবং যে নাগরিক সংগঠন অভয়া মঞ্চ, তাদের ডাকে এই অবস্থান মঞ্চ শুরু হয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে সংহতিতে এসেছি। আমরা নিজেদের মতো করে যতটা সাধ্য পাশে দাঁড়াচ্ছি, থাকছি এবং বিচারের দাবিতে যতদিন না বিচার ছিনিয়ে আনা যায় আমরা এভাবেই, শুধু এনারা ডাকছেন এরকম বলে না, যে যেখানে যেরকমভাবে যেরকম প্রতিবাদ কর্মসূচি নেবেন আমরা কিন্তু পাশে থাকবো, একসাথে রাজপথে থাকবো। একটা প্রশ্ন, এই যে আমরা দেখতে পাচ্ছি মঞ্চের সামনে মানুষ নেই, মঞ্চেও খুব কম মানুষ, কোথাও গিয়ে এটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে মানুষ প্রতিবাদ ভুলে গিয়েছে, সবাই তার নিজের নিজের কাজে ফিরে গিয়েছে, প্রতিবাদটা কি থেমে গেল? প্রশ্ন। দেখুন, এই প্রশ্ন যতটা আপনার ততটা আমারও, যে মানুষ কি প্রতিবাদ ভুলে যাচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় মানুষ প্রতিবাদ ভুলতে পারেন না। যেখানে একজন মেয়ের সাথে এরকম ঘটেছে সেখানে কোনো শুভবুদ্ধি সম্পন্ন প্রতিবাদ ভুলে গেছেন এরকম না। কিন্তু দেখুন, সময়ের নিয়ম আছে। যে জায়গায় যতটা আজ থেকে 2 মাস আগে যেভাবে সাধারণ মানুষ যতটা রাস্তায় ছিলেন, একইভাবে একই মাত্রায় রাস্তায় একই সংখ্যায় থাকবেন এটা হয়তো সত্যি নয়, আপনারা সবাই জানেন। কিন্তু যারা যারা রয়েছেন তাদের পাশে মানুষ রয়েছেন নানাভাবে। আমরা ইউটিউব কমেন্টে দেখতে পাচ্ছি, কমেন্ট করে জানাচ্ছেন যে আমরা আসতে চাই কিন্তু কাজের জন্য পারছি না। আমরা যারা জুনিয়র ডাক্তার, আমরা যারা কাজ করছি, আমরা নিজেরা ডিউটি করছি, ডিউটির মাঝখানে এসে জড়ো হচ্ছি। তো বলতো যে যেটুকুভাবে পারছেন, যতটাভাবে পারছেন, সেটাই কিন্তু এই প্রতিবাদকে বাঁচিয়ে রাখা। ফলত আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় না যে কেউ ভুলে গেছে। কিন্তু হ্যাঁ, এটা সত্যি সময়ের নিয়মেই একই রকমভাবে রাস্তায় ভরে ভরে মানুষ থাকবে সেটা হয়তো সম্ভব নয়। প্রতিবাদ এবং আন্দোলনই একমাত্র পথ বিচার পাওয়ার, এটাই মনে করছি। দেখুন, প্রতিবাদই একমাত্র পথ, এটা তো আমরা প্রথম থেকেই বলছি। প্রতিবাদের জোরেই এর আগে আমরা যা যা দেখেছি, যেটুকু ডেভেলপমেন্ট, যেটুকু প্রাপ্তি, সেটুকু এই আন্দোলনের জন্যই হয়েছে। যেটুকু বা হয়েছে, অভয়ের ন্যায় বিচার তো আমরা পাইনি, সেটাও যদি পেতে হয় আন্দোলন ছাড়া পথ নেই। কারণ আমরা দেখলাম সিবিআই যে দুজনকে গ্রেপ্তার করলো তথ্য প্রমাণ লোপাটের জন্য, তারা চার্জশিট দিতে পারলো না। কেন চার্জশিট দিতে পারলো না? একটা সর্বোচ্চ কেন্দ্রীয় সংস্থা তদন্তকারী, তারা গ্রেপ্তার করলো কিন্তু চার্জশিট দিতে পারলো না। তো এর বিরুদ্ধে প্রতিবাদ ছাড়া আর কি? হ্যাঁ, অবশ্যই আমরা লিগালি আদালতে গিয়ে যা করার, অভয়ের মা বাবা যা করছেন তার পাশে আমরা আছি, সেভাবেও চলছে। কিন্তু রাস্তায় যদি না থাকি আমরা, তাহলে হয়তো যে যারা এই প্রভাবশালী তারা ভাবছেন যে মানুষ ভুলে গেছে, আমরা যা খুশি করতে পারি। সেইটুকু যাতে ভুলে না যায় মানুষ, আমরা মনে করিয়ে দিতে চাই যে আমরা রাস্তায় আছি, সেটুকু মনে করিয়ে দেওয়ার জন্যই আমাদের রাস্তায় থাকে। দেবাশিস দা, আরেকটা প্রশ্ন, আপনাদের এই আন্দোলনটাকে অনেকবারই রাজনৈতিক বলে দাবি করা হয়েছে এবং আপনাদের যে ফান্ড
উঠেছিল কোটি কোটি টাকা, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে, এটা নিয়ে কি বলবেন? এই নিয়েও বহুবার আমরা উত্তর দিয়েছি। রাজনৈতিক মানে কি তার একটা ডেফিনেশন থাকা দরকার। যদি ন্যায্য প্রশ্ন তোলা রাজনীতি হয় তাহলে অবশ্যই আমরা রাজনীতি করছি, কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় বা কোনো অন্য রাজনৈতিক এজেন্ডায় আমরা করছি না। একদমই তাই। আমরা যদি এতদিনে আমরা বলতাম যে আমরা চেয়ার চাই, আমরা ভোটে দাঁড়াতে চাই, আমরা কখনো বলেছি যে আপনারাই প্রশ্ন করেছেন যে উপনির্বাচনের ফল, আপনারা বলেছিলেন যে আপনারা এত আন্দোলন করলেন, উপনির্বাচনে তো তৃণমূল জিতে গেল। তো আমাদের লক্ষ্য এটা নয় যে কে কোথায় নির্বাচনী সমীকরণে কে এগোলো কে পেছলো। আমাদের মূল লক্ষ্য শাসকের রক্তচক্ষুর বিরুদ্ধে মানুষ যে প্রতিবাদ করছে এটা আমাদের প্রাপ্তি। ন্যায় বিচারের জন্য এতগুলো মানুষ একত্রিত হচ্ছে, সেটা আমাদের প্রাপ্তি, এটাই আমাদের রাজনীতি। আর ফান্ডের কথা যদি বলেন, কোটি কোটি টাকার হিসাব, এই কোটি কোটি টাকা কথাটা কোথা থেকে এসছে আমরা জানি না। আমাদের কাছে সাধারণ মানুষ যে টাকা দিয়েছিলেন সেই টাকা অবশ্যই আমাদের কাছে হিসেব রয়েছে। আমরা এই বিভিন্ন কর্মসূচিতে সেই টাকা খরচ হয়েছে। আমরা অভয়া ক্লিনিক, অভয়া ক্যাম্প, অজস্র জিনিস হয়েছে, সেখানেও নানা খরচ হয়েছে, বহু টাকা রয়েছে, সেটা ভবিষ্যতে লিগাল ব্যাটেলে আমরা খরচ করতে পারি। বাবা মায়ের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, তাদের কোনো পরিচয়। তো বলতে এটা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারা কোনো সৎ উদ্দেশ্যে তুলছেন বলে আমাদের মনে হয় না, কিন্তু অবশ্যই আমাদের কাছে সব কিছুর হিসেব রয়েছে। বলতো যারা এই কথাগুলো তুলছেন, যে মানে যাদের মুখে আমরা শুনছি তারা নিজেরা প্রত্যেকটা হাসপাতালে কোটি কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত। এই যে আশিস পান্ডে, তার দলের লোকেরা বলছে আশিস পান্ডে সিবিআই হেফাজতে রয়েছে, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে জাস্ট হাউস স্টাফশিপ নিয়ে। তারা এই প্রশ্ন করলে তার উদ্দেশ্য নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক দল আসছে, সেখানে কি জুনিয়র ডাক্তারদের কেউ থাকছে বা জুনিয়র ডাক্তাররা থাকছে? আমাদের এই বিষয়ে কোনো আইডিয়া, আমি প্রথম শুনলাম যে নতুন রাজনৈতিক রং লাগানো হচ্ছিল। আমাদের অন্তত এরকম কোনো ভাবনা চিন্তা নেই যে আমরা একটা নতুন রাজনৈতিক দল খুলবো, এরকম কোনো ভাবনা চিন্তা আমাদের মাথায় অন্তত নেই। বারবার বলেছেন যে রাষ্ট্র না চাইলে এই যে ধর্ষককে বাঁচানো যায় না, তাহলে কি আপনারা চাইছেন যে এই যে সিস্টেমটাকেই কি বদলাতে চাইছেন? সিস্টেম বদলানোর মাধ্যমে কি একটা বদল আনতে চাইছেন? সিস্টেম দেখুন, সিস্টেম বদলানো অনেক বড় কথা, সিস্টেম বদলে ফেলা এগুলো তো অনেক বড় বড় কথা। চেষ্টা করবেন কি? আমাদের এটাই বলার যে যে এই সিস্টেমের মধ্যে যে খামতিগুলো রয়েছে সেইগুলো নিয়ে সাধারণ মানুষ আরও সজাগ হচ্ছেন, এক্সপোজড হচ্ছে। সাধারণ মানুষ নিজের প্রতিবাদের ভাষাটুকু জানাতে পারছে। এর ফলে সিস্টেম চেঞ্জ হবে কি না সেগুলো তো সিস্টেমের মধ্যে বসে থাকা লোকগুলোর বিষয়। যে সাধারণ মানুষ এতটা অসন্তোষ, তার জন্য আমাকে বদলাতে হবে। কিন্তু আমরা বদলাতে পারবো কিনা, চেষ্টা তো অবশ্যই থাকবে, কিন্তু এত বড় জিনিস আমরা করতে পারবো কিনা, এগুলো অনেক বড় বড় কথা। এত বড় কথা আমরা বলতে চাই না যে আমরা সিস্টেম বদলে ফেলবো, সব কিছু উপড়ে ফেলবো। কিন্তু হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষ যদি চান সিস্টেম বদলাতে বাধ্য।